আহ ও বৌমা কোথায়? হ্যাঁ বাবা, ডাকছিলেন? বলুন। সকাল সকালে খানকি ছেলেটা কোথায় গেছে গো? আমি তো জানি না বাবা, কিন্তু সকাল সকালে দেখলাম একটা তেলের বোতল নিয়ে বেরিয়ে গেল। খানকি ছেলেটা কোনো কাজ বাজে করে না? বললাম একটা দোকানে ঢুকতে, সেটাও ঢুকছে না। ও তেল নিয়ে পোদ মারামারি। আসুক আজকে বাড়িতে দেখি। ঠিক আছে তুমি যাও, আমি দেখে আসি মালটা কোথায় গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে। বুঝলি বতল, এই জীবন রেখা লাভ নেই রে, জীবনটা পুরো গাড়মারা হয়ে গেল। কেন টাকলাদা, তোমার আবার কি হলো? আর বলিস না, এত বড় হয়ে গেছি এখনো বাবার টাকার পোদ মেরে খাচ্ছি। আর কতদিন বল? আরে ভাই, এসব কেন কথা বলছিস? নিজের টাকার কোনোদিনও পদ মেরে খাওয়া যায় না, বাবার টাকারই পদ মেরে খাওয়া যায়। আর খেচার কি খবর রে? খেচা তো ক্লাবেও আসে না, ওরা দেখাও যায় না। আর বলো না ওর কথা, কোন এক মাগির পিছনে পড়েছে, মাগি ওরে পুরো শেষ করে দিল। আরে ওর বাপও মাগিবাজ আর ও মাগিবাজ হয়েছে। আর বলো না টাকলাদা, আগের দিন পক করতে গিয়ে ধরা পড়েছে ওই গ্রামের পঞ্চু কাকার কাছে। সে কি ক্যারাম খেলো, তাও লজ্জা নেই। আর বলিস না, আগের দিন ওর বাবাও আমার কাছে দুঃখ করছিল, বলছে ছেলেটা কোনো কাজ বাজ করে না, সারাদিন এর গাড় মেরে ওর গাড় মেরে বেড়ায়। ওর বাবাও তোমার কাছে এই কথা বলছে? পুরো গ্রাম ওর উপরে চটে রয়েছে। এ দাদা ডাব লাগবে, ডাব, জলের দামে ফলের রস, কচি ডাবের প্রচুর রস। এ দাদা ডাব লাগবে, রস ভরা ডাব, নিয়ে যান নিয়ে যান। এ দাঁড়া, এটা শ্যামলদা না? ও শ্যামলদা, কোথায় যাচ্ছ? আসো, রস ভর্তি ডাব খেয়ে যাও। দূর পাড়া লাউড়া, ডাব তো পদে ঢুকিয়ে বসে থাক। কি হলো, রেগে গেলে কেন? আর বলিস না, সকাল থেকে খেঁচা কোথায় বেরিয়েছে এক তেলের বোতল নিয়ে, এখনো খুঁজে পাচ্ছি না। ও খেচা, ওরে তো দেখলাম কোন মেয়েরে নিয়ে কোথায় যাচ্ছে, তেলের বোতল হাতে ছিল। হ্যাঁ বাড়া, পুরো মাগি খড় হয়ে গেছে। আজকে আসুক বাড়িতে, ওর কপালে আছে। পুরো তোমার মতোই তো হয়েছে। খানকির ছেলে, তো ডাব পদ দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করবো। আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও যাও। জানো, এখানে দাঁড়াও, আমি ওদের ডাক দিই। আচ্ছা, আমার না কেমন ভয় ভয় লাগছে। তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলা? আরে তুমি ভয় পাচ্ছ কেন? এটা পক করা জায়গা, এখানে কেউ আসে না। ও টাকলাদা, বাইরে আসো। আমি খেচা, বাইরে আসো তাড়াতাড়ি। এ বতল, খেচা, এই মাগিটাকে দেখ। খেচা, মুখ সামলে কথা বল। এটা আমার ফুলটুসি, আমি কদিন পরে বিয়ে করবো ওকে। ভদ্রভাবে কথা বল। ও লেওড়া, ঘরে নেই ভাত, বিরাসে মাঝে ডাব। বাড়া, আগে নিজের পেটের খাওয়ার জোগাড় কর, তারপরে মাগি পুষবি। কি গো, আমার সাথে এইভাবে কথা বলছে কেন ও? ওর বাড়া মুখে বিশাল বাড়ন্তি হয়েছে, মুখে যখন লেওড়া গুজে দেবো তখন ও বুঝতে পারবে। দেখ খেচা, এই মাগির সামনে তোর অপমান করতে চাইছি না। এ লেওড়া, তুই চুপ কর, টাকলাদারে ডাক দে। ও টাকলাদা, বাইরে আসো, দেখো খেচা নতুন মাগি নিয়ে এসছে। ধুর লাউড়াগুলো, এখানে কি বাবার বিয়ে লেগেছে? এত চিল্লামিল্লি করছিস কেন? এ খাঁচা, এ তুই কারে ধরে নিয়ে এসছিস? টাকলাদার নতুন মাল পটিয়েছি, এটা আমার নতুন মাল। আমি কি ছেলে, তোর মাল নিয়ে এখানে কি করতে এসছিস? এ খেচা, এ তোর কি অবস্থা? তুই আবার কারে ধরে নিয়ে আসলি? আরে এটা আমার নতুন মাল, সবাইকে বলে দিলাম, আর কাউরে বলতে পারবো না। আর ক্লাব ফাঁকা করো, আমি এখানে পক খেলবো। এসব কি বলছিস খাঁচা তুই? বাবা, তোর বাবার ক্লাব, যখন বলবি ফাঁকা করতে তখন ফাঁকা করে দেবো। তুই বাড়া কেটে পড় এখান থেকে, এত কেমন খাবি কিন্তু। ধরলা ওরা, আমি ক্লাবের সদস্য, তোরা বেরিয়ে যা ক্লাবের থেকে। দাঁড়া খাঁচা, তোর কপালে আছে, তোর বাবার এগুলো সব বলছি। সে বাবারে বলা, যারে গিয়ে বলে বেড়া, সর, ক্লাব ফাঁকা কর। জানু, চলো চলো খেচা, চলো। ধরলা ওরা, সামনে থেকে সর। খেচা, আমরাও কিন্তু ক্লাবের সদস্য, তুই কিন্তু আমাদের এভাবে তাড়িয়ে দিতে পারিস না। ধুর বাড়া, তোরা সদস্য ছিলি, এখন আর নেই, বেরো বেরো, কেটে পড়। দাঁড়া বাড়া, তোর কপালে শনি ঘুরছে, তোর ব্যবস্থা আমি করছি। এ বতল, খেচার বাবারে ডাক দে। টাকলাদা, তুমি সামনে আছো, তুমি ডাক দাও। ও কাকু, বাড়ি আছো? কাকু। কি রে লাউড়া, খেচা বাড়ি নেই, যা এখন। আরে খেচার খবরই তো তোমার দিতে আসছি। খেচা ক্লাবে মেয়ে নিয়ে ঢুকেছে। কি বলি, সকালে তো তেলের বোতল নিয়ে বেরোলো, ও আবার মেয়ে নিয়ে কখন ঢুকলো? আর কি বলি কাকু, আমাদের ক্লাব থেকে বের করে দিয়ে এক কোন মাগি নিয়ে ঢুকেছে। আচ্ছা দাঁড়া, চত, ওর সেটার উপরে যখন চটার বাড়ি দেবো তখন চেরাত চেরাত করে মেয়ে নিয়ে পালাবে। কাকু, ওই মাগির সামনে তোমার কি বলেছে জানো? বলেছে যা, আমার বাবারে গিয়ে বল আমার কিছুতেই যায় আসে না। দাঁড়া বাড়া, ওর কপালে বিশাল দুঃখ করছে, পাড়া ছেড়ে পেলে ডাক, ওরে রামা কেলান দেবো আজকে। আরে বাড়া বুড়োদা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো রে, এই তো সামনে যাচ্ছি। আর পাড়ার যা অবস্থা। কেন বাড়া, পাড়ায় আবার কি হলো? আরে দেখছিস না, এর মাল ও নিয়ে যাচ্ছে, ওর মাল ও নিয়ে যাচ্ছে, কি খারাপ অবস্থা। আরে ভালোই তো, এর মাল ও খাচ্ছে, ওর মাল ও খাচ্ছে, তোমার মালটাও আমারে দিয়ে দাও, আমি খেয়ে নেবো। শান্তির ছেলে, ডাব বিক্রি করতে করতে পুরো বাজে হয়ে গেছিস, কোনো ভালো কথা মুখে নেই নাকি তোর?
এই গাড়ি মেরেছে, এরা আবার মাঝ রাস্তায় ঝগড়া করছে কেন? আরে বুড়োদা, রাস্তায় ঝগড়া করছো কেন? কে রে লাউড়া? ও খোঁচো, তুই? তো তুই এখানে কি করছিস? আর বাড়া বলো না, খেঁচাকন মাগি টেনে ঢুকেছে ক্লাবে, এই নিয়ে যাচ্ছি ওকে খেলাতে। পুরো তোমার মতোই হয়েছে খোঁচোদা। লেওড়া, তুই মুখ বন্ধ করবি, তোর লেওড়া গুজে দেবো তোর মুখে। আর বলিস না, পাড়ার যা অবস্থা, এ ওড়ে নিয়ে ভাগছে, ও ওড়ে নিয়ে ভাগছে। ওই তো আগের দিন কলার ছেলে কারে নিয়ে ভেগে গেছে। সত্যি যা অবস্থা। চ চ, আমিও যাচ্ছি। চলো চলো বুড়োদা, চলো। হে হে, নাও মামুনি, এই তেলটা লাগিয়ে নাও। কি বলছো খেচা এইসব? কোথায় লাগাবো তেল? হ্যাঁ, আরে বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। আরে মারা, এটা লাগানোর পরেই তো ছোট খেঁচা জন্ম নেবে। খেচা তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো? ধুর লাউড়া, তুমি বিশাল ঢং করতে পারো তো। এ খেঁচা, কই রে, বাইরে আয়। ধুর বাড়া, যখনই কোনো ভালো কাজ করতে চাই এ বাড়া ডাক দেয়। মামুনি, তুমি এটা লাগিয়ে নাও, আমি দেখে আসি কেন ডাকছে ওরা। খেঁচা, এ বাড়া খেঁচা, বেরো ক্লাবের থেকে। কি হয়েছে কি বাড়া? এলা ওরা, এরা কারা? আমি ছেলে ক্লাবে বসে পক পক মারানো, আবার বলছিস এরা কারা? দাদা বাঞ্চোদ, তোর পোদ মারামারি আমি বের করছি। না বাবা, আমি কিছু করিনি বাবা। আমি ছেলে, তুই কি করেছিস সেটা তুই দেখতে পাবি এখন। কি হয়েছে জানো? এরা কারা? দাঁড়া মাগি, দেখতে পাবি আমরা কারা। কি হলো খেচা, তুমি তো বলেছো না এখানে কেউ আসবে না। মাগি, আসবে না কেউ? তোর পোদ মারামারি ভালো হতো তাই না? এক বোতল মুখ সামলে কথা বল ওর সাথে। লেওড়া, মুখ সামলে কথা বল, তোর শাটার উপরে চটার বাড়ি দেবো তোকে। কই সবাই, কেলাও কেলাও, ওদের কেলাও। এই গান মারতে আমরা কিছু করিনি বাবা, আমরা। অত ইবলিশ শয়তান মহিলা কেন রে তুই? তোর ওই নিজের ওই 3 কোনা বাকুড়িতে জল ঢালার লিগে আমার ভাইপোর সাথে সহবাস করলি? একবারও তোর এই হাজবেন্ডের কথা ভাবলি না? আমার বাপ তোর সাথে বিয়ে দিয়ে সে যে তো অন্যায় করি গেছে, সে শালাকে তো আমি ক্ষমা করবই না। ওর সাথে তোকেও তো আমি ক্ষমা করবো না, কিন্তু তোকে এক খেলা দেখাবো আমি। খেলা দেখাইতে কি আর বাকি রেখেছিলে? তুমিও তো বিয়ে করেছিলে। এই আমি বিয়ে করেছিলাম তো তোর কি ল? তুই আমার ভাইপোর সাথে থাকতে গেলি কেন ল? আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো, তাই তোমার প্রতিশোধ নেবার কি ওকে আমি নিয়ে আইছিলাম এইরু। তো প্রতিশোধ লিয়া বাদ দিয়ে পাম্পিং হয়েছিল কেন? তুমি তো জানো ভালো করে পুরুষ মানুষকে কাউকে কিছু না দিলে কেউ কারো কাজ করে না। হ্যালো মাগি, তা বলি তোর ওই 3 কোনা বাকুড়িটা দিয়ে দিবি তো? তুই একবার আমার কথা চিন্তা করলি না যে আমার স্বামী ওই 3 কোনা বাকুড়িতে চাষ দেয়? আমি অন্য জনের কেজেল আমার জমিতে আমি নামিয়ে দিচ্ছি, আইজু মাইজু করে চাষ দিয়ে দিবে। অন্যায় তো হয়েছে, ভুল তো হয়েছে, এগুলো কি করা যাবে বলো? করা যাবে লো মাংমারানি মাগি। 1.5 বছর গঙ্গার জলে গলা ডুবি বসে থাকবি, তাহলেও তুই শুদ্ধ হবি নাকি তাই আমার সন্দেহ। আর সেখান কি ছেলে শুয়ে আছে নেড়া বাবাকে, তাকে আমার লোক ধরতে গিয়েছে, তাকে পেইলে তাকে যা মাছ দেবো আমি জানি। বিধবার কাপড়টা খুলে গেল, ভালো কাপড় পরগা, এসে যেন তোর বিধবার ড্রেস আমি না দেখতে পাই। মাংমারানি ভেকুচুদি মাগি। কি করে বেঁচে ফিরলো সেটাই আমার মাথায় ঢুকছে না রে। বে, তুই সত্যি করে দেখেছিস তো না রাতে আবার স্বপ্ন দেখেছিস? বে হ্যাঁ ভাই বলো, তুমি স্বপ্ন দেখোনি তো আবার? মানুষ স্বপ্ন দেখে ঘুমের ঘরে, জিন তো অবস্থায় লয়। তোর কথা শুনে মনে হয় জান ধর 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 কইছি। বে তুই জান তো ধর 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 কইছে, আর আমার জান কি করছি জানিস? কি কইছি? বে সেটা আবার কি? বে মানে মৃত্যু বেশি দূরে আর নাই। হ্যাঁ বে, তুই যে এমএলএ বিকাশ দত্তকে গুলি করে মার্ডার করলি, তারপর ভাজিলি কি করলি? বাবার নকল লয় তো? না, নকল লয়, এ আসল। এ যে আমাকে তাড়া করেছিল, আমি তখনই বুঝতে পেরেছি আসল বিকাশ দত্ত। হ্যাঁ গো, তাইলে কি হবে? সেইটাই তো বড়া, খানকে ছেলে বেঁচে গেল কি করে? আমার মন বলছে ও মনে হয় নকল রে, ওকে প্লাস্টিক সার্জারি করেছে মনে হয়। প্লাস্টিক সার্জারি আবার কি বে? বে হয় হয়, যেমন মানুষ ছিল তেমন আবার কই দেওয়া হয়, তার মতনই মুখ চেহারা কই দেওয়া হয়, ডাক্তারে কই দেয়। তাইলে কি মানে বিকাশ দত্ত কি আসল লয়? খতিয়ে দেখতে হবে। এখন বিকাশ দত্তর বিষয়ে আসল ব্যাপারটা জানতে গেলে আড়াল থেকে সবকিছু জানিয়ে নিতে হবে, ও আসল না নকল। ঠিকই বলেছিস তো। তাহলে কি করবি ভাবছিস? ও আসল না নকল সেটাও তো জানতে হবে, না জানি তো ওকে ভয় করা যাবে না। ভারী টেনশন বড়া। মামা তুমি বিকাশ দত্তর কাছে যাবে না, আবার তোমাকে মারবে তাইলে। বিকাশ দত্ত মিটার হারামি লোক, তোমাকে একবার সে পুঙ্গাই মার ভর দিল আব্বা। হারামি লোক তো অবশ্যই রে বাপ, সে সুরের বাচ্চা। সেখানকে ছেলে লেগে আমার জিনা হারাম হয়ে গেছিল বাপ। এখন তোমাকে এসব ঝুট ঝামেলার মধ্যে থাকতে হবে না। আরে আমরা তো নাই গো বৌদি, আমাদেরকে কি ও ছাড়ছি বলো? ও তো আমাদেরকে 1 কাপে পেলি 2 কাপে গেছি না। বে কালু, এই ব্যাপারটা আব্বাকে সব গুছিয়ে বলবে, আব্বা যা হোক একটা ব্যবস্থা করবে। তোর আবার বয়স্ক বুড়ি মানুষ, ও আবার কি করবে? তা হইলেও খেপাচ্ছে, তা আব্বা বয়স্ক হইলেও ওরা একটা জ্ঞানী লোক, ওরা জ্ঞানের কথাই বলবে একটা, যে কি করলি কি হবে, বুঝলি বাড়া? বেশ ঠিক আছে, তাই হবে। তা তোর আবার কোথা? সেখানকে ছেলে শুয়ে বাচ্চা যেখানে ইঁদুরে মাটি তুলেছে সেই আবার যে কপি লাগিয়েছে। কি বলছি, হ্যান্ডের একদিন চাষ দিয়ে কপি লাগাইনি? না চাই দেয়নি, সে আমাদের পাহাড়টাতে ইঁদুরে মাটি তুলেছিল 4-5 জায়গায়, আর খানকে ছেলেটা সেই পাইডি করে কুপি কাপি দিয়ে সেরো কপি লাগিয়ে। কপি হবে দিয়ে? কি জানি মারা এখন কি হবে। তাহলে তো বাইরে বসে গা, তোর আব্বা সঙ্গে সব বলছি। বাইরে বসতে হবে না, এই বস মারা, একটু আদা দিয়ে লাল চা করে জানো তো। যাই আব্বা আসুক, এই ব্যাপারটা বুঝিয়ে পারি বলি, তারপরে সিদ্ধান্ত নেবো, বুঝলি তো? বেশ বেশ ঠিক আছে। বস এনে বস। খানকে ছেলে শুয়ে বাচ্চা বাঁচলো কি করি রে? সেইটাই তো আমারও প্রশ্ন রে ভাই। কালকে আমার সারা রাত ঘুম হয়নি গো, এত দাবড়া দাবড়ি চলছে পাড়াতে। কিসের দাবড়া দাবড়ি চলছে পাড়াতে? শয়তান লোক এমএলএ বিকাশ দত্ত সাহেব কিছুদিন আগে মারা গেছিল, আবার বেঁচে ফিরে এলো। কি বলছেন আপনি এইসব? কি বলছি নয়, যা বলছি ঠিকই বলছি।
ওইভাবে যে ও মরে যাওয়ার পরে ফিরে আসবে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি, বুঝলেন তো? আচ্ছা, দাবড়া দাবড়িটা কিসের হয়েছিল? এমএলএ বিকাশ দত্ত সাহেব তো শালা রার খোললো, ও মেয়ে মানুষ দেখলে উপরে একটু চড়া মারার চেষ্টা করে। তা কাল আমাদের পাড়ার একটা মেয়েকে মাইতে এসেছিল, তার আশেপাশের লোকজন ছিল বুঝে আর পাইলো না, দাবড়া দাবড়ি হয়ে চলে গেল। আচ্ছা, দাবড়া দাবড়িটা কি সেটাই তো বুঝতে পারছি না। বুঝো না? না, এই 28-29 বছর বয়সে কি তোমার বউ পালিয়ে গেছে সাদে, সে অনেক দুঃখে গেছে। এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত দাবড়া দাবড়ি বুঝো না? দাবড়া দাবড়ি মানে বুঝতে পেরেছি, কসলা কসলি নাকি? বালের ডগে কি চুলমুল বেরিয়েছে তোমার? না বেরিয়ে এখন আবার তেল বেরিয়েছে, লাগিয়ে বাই করে নিতে পারো। তোমার সাথে কথা বললে কোনোদিনও আরাম পাইনি, আর পাবো না। আরাম পাও না? কই পেছি কই, একটা কথা তো গুছিয়ে বলছো না। দূর বাড়া, তাইলে এতক্ষণ সে উলুখনে মুখ তো ছড়ানো হইলো। গুছিয়ে বলবে তবে তো বুঝতে পারবো না কি। কি গো, কথা মতো বলছো না, আরে আরে পালাইছো? বাড়িতে একটু কাজ আছে সেই জন্য যাচ্ছি। আরে যাবে যাবে, শুনো শুনো। হ্যাঁ বলো, কি বলবে? গরম গরম খবর একটা শুনেছো হালকা পাতলা করে? সেটা কিরকম? ওই এমএলএ বিকাশ দত্ত সাহেব আবার বেঁচে ফিরেছে শুনলাম। এসব কি 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 বলছেন আপনি? আমি তো এটাই শুনলাম যে বিকাশ দত্ত সাহেব আবার বেঁচে এসে। দূর মশাই, আপনি স্বপন টপন দেখেছেন হয়তো রাতে। মরা মানুষ কি করে ফিরে আসতে পারে? যাও যাও, গ্রামে খবর লাও। যে এত সব আজে বাজে ফালতু কথা। আমাকে ফালতু লোক বলি যাওয়া? বেশ, তুমি কাজের লোক কবে ছিলে? হে, ধরে আনলি কোথা থেকে ওকে? বাড়িতেই ছিল, মাংমারানির ভাই বসে বসে বিয়ার খেছিল। বিয়া তোর গায়ে ভরে দেবে আসছে তোর বাপ। মাংমারানির ভাই কাকি মানলি না বে? শালা সুরের বাচ্চা। বে গুদমানি ছোড়া, শালা তুই তোর নিজের কাকিকে উল্টো পাল্টা বুঝিয়ে তাকে কি করে সহবাস করলি বে? চাঁদে ফুটু করে দেবো লেগে? ওইসব মাংমানি ভাই চাঁদে ফুটি করে দেওয়াই দরকার বে। এইসব মাংমারানির ভাই সুরের বাচ্চা সমাজের ক্যান্সার বেরা। আবার তাকাচ্ছিস কি বে মাংমারানি ছোড়া? তুই তোর নিজের কাকিকে গুচ্ছ মাইতে গিয়ে তোর বিবেকে আটকাইলো না? বিবেক থাকলি তো আটকাবে। বে কথা বলছিস না কেন বে? তোমরা কি চাইছো কি আমার কাছে? আমরা কিছু চাইনি, চাবে তো তোর বাপ। মাই নেম ইজ এমএলএ বিকাশ দত্ত। জাঙ্গিয়া খুলে গ্যাস লাইট মেরে পুলিশ চুল কটা যখন পুড়িয়ে দেবে তখন বুঝতে পারবে যে এমএলএ বিকাশ দত্ত কত বড় ভয়ঙ্কর লোক। এখনো তো বিকাশ দত্তর আসল রূপ দেখিসনি। একবার যদি এমএলএ বিকাশ দত্তর আসল রূপ চেহারা দেখি না, তোকে নিজেকেই সুসাইড করতে ইচ্ছা হবে। কি বলছো কি তোমরা এইসব? আবে ও ভুসড়িকে বাচ্চে পিতাই